আসসালামু আলাইকুম। আজকে কোনো বড় আয়োজন না, কোনো প্ল্যান করা ব্লগও না। শুধু একটা সাধারণ দিনের গল্প, একটা পরীক্ষার দিন। আর সেই দিনের ছোট, ছোট মুহূর্তগুলো। আমি মনে করি জীবনের সব দিনই কোনো না কোনোভাবে স্মৃতিতে থেকে যায়। আজকেও ঠিক তেমন একটা দিন। সামান্য কিন্তু শান্ত, সাধারণ কিন্তু অর্থপূর্ণ। চলুন শুরু করি। সকালে একদম ফ্রেশ আবহাওয়া। আমি সামনে ক্যামেরা অন করলাম। মনে হলো আজকের দিনটা ক্যাপচার করি। যদিও পরীক্ষা দিতে যাওয়ার সময় খুব বেশি কেউ ভিডিও করতে চায় না। তবুও আমি ভাবলাম আজকের দিনটা নিজের জন্যই রেখে দেই। পথে বের হলাম। মনে একটু টেনশন, একটু আশা, একটু ভয়। ঠিক যেমন পরীক্ষার দিনের আগের অনুভূতি হয়। ক্যামেরা সামনের দিকে ধরেছিলাম। আমার মুখে হয়তো টেনশনের একটু ছাপ ছিল। কিন্তু সেই টেনশনের ভিতরে একটা শান্তি। কারণ আমি জানতাম আমি চেষ্টা করেছি। যা পড়েছি আল্লাহর উপর রেখে দিয়েছি বাকিটা। এই পথটায় আমি অনেকবার হেঁটেছি। কিন্তু পরীক্ষার দিনে পথ সবসময় আলাদা থাকে বা আলাদা লাগে। তো আমরা ২ বন্ধু উঠেছি সিএনজিতে। প্রথমে একটা গাড়ি, প্রথমে একটা অটো, তারপরে আবার সিএনজি, তারপরে আবার অটো এভাবে আমরা যাচ্ছি। তো আমরা সিরাজগঞ্জ পৌঁছেছি অ্যান্ড ওখান থেকে আমরা আবার একটা অটোতে উঠবো অ্যান্ড তারপরে ডাইরেক্ট মাদ্রাসায় যাব। তো আজকে আমাদের লাস্ট পরীক্ষা। এজন্য আমরা দুজনেই এক্সাইটেড ছিলাম। কি হবে না হবে টেনশন। আজকের পরীক্ষাটা ছিল হচ্ছে তাফসির। তাফসির আমাদের আজকের পরীক্ষা, মানে শেষ পরীক্ষা। এটা প্রথমে হওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি এটা সবার শেষে দিয়েছে আর কি। তো আমরা প্রায় চলে এসেছি। ডানে সরকারি কলেজ আর সামনে আমাদের মাদ্রাসা। মাদ্রাসার গেটটা সামনে আসতেই মনে হলো আচ্ছা, আবার একটা নতুন অভিজ্ঞতা। ক্যামেরাটা একটু নিচে নামালাম, কারণ মনে হলো এটা নিজের জন্যের মুহূর্ত। মাদ্রাসার ভিতরে ঢোকার আগে আল্লাহর কাছে একটু দোয়া করলাম, ইয়া আল্লাহ সহজ করে দিও, যা ভালো সেটা যেন হয়। তো আমরা মাদ্রাসার গেটের অন্য গেট দিয়ে ঢুকতেছি, যেখানে আমাদের সামনে মসজিদ। তো যেহেতু আমাদের ১:৩০ থেকে পরীক্ষা শুরু হয়, সেক্ষেত্রে আমাদের আগে নামাজ পড়ে তারপরে এক্সাম হলে ঢুকতে হয়। তো এই জন্য আমরা আগে অজু করে নামাজটা পড়ে নিলাম এবং নামাজ শেষে পরীক্ষা দিয়ে আমরা আবার ৪:৩০টার দিকে যেহেতু আমাদের পরীক্ষা শেষ হয়, তো আমরা ৪:৩০টার দিকে বের হয়ে আসরের নামাজ আদায় করে দেন আমরা আবার একটু মাঠের ভিতরে একটু ছবি উঠালাম সবাই মিলে। আমরা যারা এক্সাম দিয়েছি সবাই মিলে একটু ছবি উঠালাম। আর হ্যাঁ, পরীক্ষার কথা যদি বলতে চাই, তাহলে ওই সময়টা ক্যামেরা বন্ধই ছিল। ক্যামেরা থেকে পরীক্ষা হল থেকে বের হয়ে অবশ্যই ক্যামেরাবন্দি করেছি। কিন্তু মনে হলো এই সময়টাই জীবনে আসল পরীক্ষা। প্রশ্ন হাতে পাওয়ার পর নিজের সাথে একটা কথাই বললাম, শান্ত থাকো, যা পারো তাই লেখো, আল্লাহর কাছে সব সহজ। কিছু প্রশ্ন খুব সহজ ছিল, কিছু আবার মাথা খাটাতে হলো। কিছু প্রশ্ন দেখে আবার মনে হলো এটা যদি আরও একটু পড়া থাকতো। মাঝে মাঝে মনে হলো সময় কম, আবার কখনো মনে হলো সময় ভালোই চলছে। শেষে মনে হলো হ্যাঁ, খারাপ হয়নি, যতটুকু পেরেছি ঠিকঠাকই লিখেছি আলহামদুলিল্লাহ। পরীক্ষা শেষে মাদ্রাসার গেট দিয়ে বের হওয়ার সময় একটা স্বস্তির অনুভূতি, যেন মাথার উপর থেকে ওয়েট নেমে গেল। দুজন বন্ধু এগিয়ে এলো, হাসি মুখে জিজ্ঞেস করলো কেমন হলো। আমি বললাম আলহামদুলিল্লাহ, ঠিকই হয়েছে। বাস্তব সত্যি হলো যা হোক, এখন তো আর কিছু করার নেই, বাকি আল্লাহর হাতে। মাদ্রাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটা শুরু করলাম এবং আমরা এখন অটোতে উঠব। উঠে আমরা আবার যাব সিরাজগঞ্জ কড়িতলা। ওখান থেকে আমরা আবার ভাগ হয়ে আমরা দুজন গোলামের হোটেলে যাব আর 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 আমাদের সহকর্মী যারা ছিল, আর দুজন যারা ছিল, আমার পাশে যারা বসে আছে, ওরা দুইজন যাবে, ওদের বাসায় যাবে। তো সামনে ক্যামেরা অন ছিল, আরও একটু ফ্রেশ লাগছিল। পরীক্ষা শেষে যে হালকা অনুভূতি সেটা হয়তো ভিডিওতে বোঝা যাবে মনে হচ্ছিল। এই মুহূর্তটাই আসল সুন্দর। তো এরপর আমরা দুজন আলাদা হয়ে গেলাম। আমরা দুজন সিএনজিতে উঠলাম ইনাদপুরের উদ্দেশ্যে এবং আমরা ফাইনালি ইনাদপুরে পৌঁছালাম। সিএনজি থেকে নেমে আমরা অটোতে উঠলাম। আমরা হসপিটালের দক্ষিণ পাশে যাচ্ছি। ওখানে আগে মুড়ি ভর্তা খেয়ে দেন আমরা আবার গোলামের হোটেলে যাব। তো আমার আগের থেকে একটু সন্দেহ ছিল যে আসলে মুড়ি ভর্তা এখনও পাওয়া যাবে কি না। যদি আমার বন্ধু এখনও খায় নাই কখনো মুড়ি ভর্তা, এই জন্য ওকে খাওয়াতে নিয়ে আসছিলাম যে দেখি আগে মুড়ি ভর্তা খেয়ে তারপরে আমরা গোলামের হোটেলের দিকে যাব। তো আমি এখন অটোতে থেকে নেমে আমি দেখতে যাচ্ছি যে আসলে মুড়ি ভর্তা এখনও আছে কি না। তো দেখলাম হ্যাঁ, মুড়ি ভর্তা আছে। তারপর বন্ধুকে ডাক দিলাম যে চল, মুড়ি ভর্তা এখনও বিক্রি করতেছে,
হয়তো শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। গোলামের হোটেল থেকে ফিরলে হয়তো আমরা আর পাবো না। তো আমরা আগে যাই মুড়ি ভর্তার কাছে। তো ওখান থেকে আমরা দুজন মুড়ি ভর্তা খেয়ে দেন আমরা গোলামের হোটেলের দিকে রওনা হই। প্রচুর ভিড় থাকে এখানে, সবসময়ই ভিড় থাকে। আর অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বেশি রাত হয় না, তার আগেই শেষ হয়ে যায়। তো আমরা দুজন মুড়ি ভর্তা নিলাম অ্যান্ড খাইতেছি। এখন আমরা রওনা দেব গোলামের হোটেলের দিকে। তো গোলামের হোটেলের দিকে যাচ্ছি। গোলামের হোটেলে ঢুকতেই আগের মতোই একটা আলাদা গন্ধ, আলাদা পরিবেশ আর সেই পরিচিত হাসিমুখের লোকজন। তো আমরা দুজনে এক টেবিলে বসলাম। বসার পরে দেখি যে আসলে গোস্ত যেটুকু ছিল শুধু হাড় আছে আর তেমন কিছু বাকি নেই। তো আমরা চিংড়ি মাছ নিলাম, নিয়ে দুইজনে খেয়ে দেন আমরা একটু বাঁধের দিকে গেলাম। বাঁধে যাই একটু হাঁটাহাঁটি করে দেন আমরা কিছু ছবি উঠাতে চাইলাম, যে ইতিমধ্যে দেখি আমাদের ফোনের চার্জ অলরেডি শেষ। তো আমরা আর কিছু না দেখে আমরা সবাই দুজনেই বাসায় চলে আসলাম অ্যান্ড এখানে আমাদের সম্পত্তি ঘটলো। তো আমরা আস্তে আস্তে আমরা গল্প করছিলাম, পরীক্ষা কেমন হলো, কোন প্রশ্ন ভুল হয়েছে কিনা, কোনটা ঠিক মনে হয়েছে, এবং আমরা এভাবে কথা বলতে বলতেই বাসার দিকে রওনা দিলাম। ক্যামেরাটা তখনও অন ছিল, কিন্তু আমার ফোনের আর চার্জ ছিল না, যার কারণে অন হয়েও কোনো লাভ। মাঝে মাঝে নিজের দিকে তাকাচ্ছিলাম, দেখতে পাচ্ছিলাম একটা শান্ত ক্লান্ত কিন্তু খুশি মানুষ। রাস্তায় হাঁটার সময় মনে হলো দিনটা হয়তো খুব বড় কিছু না, কিন্তু শান্তিপূর্ণ ছিল। জীবন হয়তো ছোট ছোট মুহূর্তেই সুন্দর, সব সময় বড় মুহূর্ত লাগে না। অবশেষে আমরা বাসায় পৌঁছালাম। মনে হলো আজকের দিনটা বাঁচিয়ে রাখার মতো দিন। পড়াশোনা, পরীক্ষা, বন্ধুত্ব, গল্প, খাবার, একটি সম্পূর্ণ দিনের গল্প। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। জীবনের সাধারণ মুহূর্তগুলোই আসলে আমাদের ভিতরে শান্তি আনে। সবাই দোয়া করবেন আর আল্লাহ যেন সবার দিন ভালো করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।